হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও কিছু ছোট্ট ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে। আশা করি আমার এই টিপসগুলো থেকে তোমরা কিছু না কিছুভাবে উপকৃত হবে। তোমরা যদি উপকৃত হও, অবশ্যই তোমরা এই টিপসগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দেবে, তাহলে তোমাদের পাশাপাশি কিন্তু তারাও উপকৃত হবে। চলো বন্ধুরা, মেইন টিপসে আমরা ফিরে যাই। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা ধূপকাঠির খালি বাক্স। এই খালি বাক্সগুলো কিন্তু আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু এই ফেলে না দিয়ে কিন্তু এই বাক্সটা দিয়ে আমরা সুন্দর একটা কাজ করতে পারি। সেটা কি করতে পারি চলো বন্ধুরা, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এই ধূপকাঠির গন্ধগুলো কিন্তু বেশ সুন্দর হয়। যে কোনো ধূপকাঠির একটা নিজস্ব একটা গন্ধ থাকে, তো সেই গন্ধগুলো কিন্তু বেশ ভালো, বেশ তীক্ষ্ণ একটা গন্ধ থাকে। তো আমাদের এরকম ধরনের জুতোগুলো কিন্তু আমরা পরতে পরতে যেটা হয়, জুতোগুলো গন্ধ হয়ে থাকে, বা অনেক সময় দেখা যায় যে ধুয়ে রেখে দিলেও জুতোগুলোর মধ্যে গন্ধ হয়ে যায়। তো আমরা যেটা করতে পারি বন্ধুরা, জুতোগুলোর মধ্যে যাতে গন্ধ না হয়, তো এই রকমভাবে করে ধূপকাঠির প্যাকেটটা এভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে কিন্তু আমরা এভাবে করে জুতোর মধ্যে করে রেখে দিতে পারি। তাহলে কিন্তু আমরা যখন জুতোটা পরবো, না আমাদের পায়ে একটা বিচ্ছিরি গন্ধ হবে, না আমাদের জুতোতে আর কোনো গন্ধ হবে। তাহলে ধূপকাঠির যে সুগন্ধটা থাকে সেটা কিন্তু আমাদের জুতোর মধ্যে থেকে যাবে। আর এই বাদবাকি যে বাক্সটা রয়েছে সেটাকেও আমি রেখে দেবো পরবর্তী সময়ে, আবার যাতে এরকমভাবে করে কাজে লাগাতে পারি। তো দেখো বন্ধুরা, এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই টিপসটাতে একটা লাইক করে, ভিডিওটাতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে নতুন বন্ধুরা যারা আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর তোমরা যদি ভিডিওটা থেকে একটুও উপকৃত হও, তাহলে অবশ্যই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে আমার পাশে থেকে যেও আমার বন্ধু হয়ে। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি জুতোর মধ্যে করে এইভাবে বাক্সগুলোকে প্যাকেটটাকে কেটে কেটে পুরো সব জুতোগুলোর মধ্যে করে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, এখানে আমি দেখাবো তোমাদেরকে পরের টিপসটাও বেশ সুন্দর। আমরা কিন্তু বাজার থেকে এরকম ধরনের স্টপার দরজায় লাগানোর জন্য কিন্তু অনেক টাকা খরচা করে কিনে নিয়ে আসি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আবার হয়তো দরজা লাগানো হয়ে গেছে, কিন্তু স্টপার লাগাতে আমরা ভুলে গেছি। আবার কি করতে হবে, কাঠমিস্ত্রি রাখতে হবে, তাতে করে একটা খরচা, আবার স্টপার কিনে নিয়ে আসতে হবে, তাতে করেও একটা খরচা। তো আমরা কিন্তু সবভাবে করে এই খরচাগুলোকে বাঁচাতে পারি, শুধুমাত্র এই রকম ধরনের ঢাকনাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা। তো এই যে ঢাকনাটাকে এইভাবে আমি উল্টোভাবে করে এরকম যে ডবল সাইডের সেলোটেপগুলো থাকে, সেই সেলোটেপটাকে আগে আমি লাগিয়ে নিলাম, তার উপর দিয়ে ঢাকনাটাকে আমি আটকে দিলাম। তো দেখো এটা ঠিক কতটা শক্ত হয়েছে, কোনোভাবেই কিন্তু এটা খুলে পড়ে যাচ্ছে না। তাহলে কিন্তু বন্ধুরা, এই ধরনের ঢাকনা দিয়ে কিন্তু আমরা স্টপারের কাজ করতেই পারি। এগুলো কিন্তু দেখতেও খুব একটা খারাপ লাগে না, আর এগুলো তো দরজার পেছনেই সাধারণত পড়ে থাকে। তো এই রকম ধরনের কিন্তু ঢাকনা দিয়ে বন্ধুরা তোমরা কিন্তু স্টপারের কাজ করতেই পারো, তাহলে কিন্তু তোমাদের দরজাটাও ভালো থাকবে, আর দরজাটা যে জায়গাটায় গিয়ে লাগে সেই জায়গাটাও ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা তাওয়াতে আমরা রুটি করার পর তাওয়াটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম থাকে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই যে এইরকম ধরনের কাগজের সঙ্গে যে টিপগুলো থাকে, অনেক সময় দেখা যায় যে কাগজের মধ্যে টিপগুলো একদম আটকে রয়েছে, বা অনেক সময় আমাদের হয় যে টিপগুলোতে আঠাগুলো একদম থাকে না, টিপ কপালে পড়লেই সঙ্গে সঙ্গে পড়ে যায় আর কি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বন্ধুরা এই যে টিপের পাতাটাকে যদি একটু তাওয়ার উপরে দিয়ে গরম করে নিই, তাহলে কিন্তু টিপের আঠাটা আবার নতুন করে বেশ নরম নরম হয়ে গেলে টিপটা কপালে পড়লে কিন্তু টিপটা অনেকক্ষণ সময় পর্যন্ত থাকবে, টিপটা সঙ্গে সঙ্গে পড়ে যাবে না। আর এই যে পাতা থেকে যে টিপটা উঠছিল না, দেখো টিপটা কত সহজে উঠে যাচ্ছে, আমার কিন্তু একটুও টানাটানি করতে হচ্ছে না। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু কয়েক জায়গা থেকে টিপটা তুলতে গিয়ে কাগজ সমেত উঠে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে করে একটু উষ্ণ উষ্ণ গরম করে নিলে আর সেটা হচ্ছে না। চলো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট